কুরবানির বিষয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে বিষয়টি উল্লেখ করতেছেন সেটা হচ্ছে ফাসল্লি, আপনি আগে সালাত আদায় করুন। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তির উপর যে বিধান দিয়েছেন এমনটি নয়, ইহুদি খ্রিস্টান বেঈমান তাদের উপর যে কুরবানির বিধান দিয়েছেন এমনটি নয়। কুরবানির বিধান কাদেরকে দিয়েছেন? ফাসল্লি, ওই ব্যক্তি আগে সালাত আদায়কারী হতে হবে। আল্লাহ বলছেন ফাসল্লি ওয়ানহার, আগে সালাত আদায়কারী হও, ওয়ানহার তারপর কুরবানি করো, আল্লাহ বলছেন। সুতরাং সালাত আদায়কারীর জন্যই কুরবানি, সালাত আদায়কারীর জন্যই কুরবানির বিধান এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেন ফাসল্লি, আমরের সিগা, আগে আপনি সালাত আদায় করুন, ওয়ানহার তারপরে কুরবানি করুন। ঈদের সালাত আদায় না করে যদি আপনি যদি কুরবানি করি, এটা গুস্ত খাওয়ার বই কি হবে? গুস্ত খাওয়ার বই হবে, কিন্তু এটা কুরবানি হবে না। নিয়ম নীতির মাধ্যমে কুরবানি করতে হবে। ঈদের সালাতের আগে এক সাহাবী কুরবানি করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ঈদের সালাতের পূর্বে যারা কুরবানি করবে ওটা হবে গুস্ত খাওয়া বকরি, তখন তিনি বলেন হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভুল করে ফেলেছি। আমি দেখতেছি প্রতিবেশীরা অভাব অনটনে রয়েছে, দুঃখ দুর্দশা রয়েছে, হাহাকার করছেন, তাদেরকে দেখে আমার যে পশুটা ছিল কুরবানির জন্য আগেই জবে করে তাদেরকে দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, তার উদ্দেশ্য ছিল অন্যদেরকে খাওয়ানো, যার কোনো এটা তিনি দিয়ে এসেছেন। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন তখন বললেন তাহলে আমি কি করবো? তখন তিনি বললেন তুমি বাসাতে যাও, গিয়ে যদি 6 মাসের যা যা পাও, মানে ভালো মোটা তাজা এরকম যদি পাও, এইরকম বকরি দ্বারা তুমি কুরবানি করো, এটা তোমার জন্যই খাস, পরবর্তীতে করলে হবে না, পরবর্তী থেকে করলে হবে না। কোরবানির সালাতের পূর্বে যদি, ঈদুল আজহার সালাতের পূর্বে যদি আপনি কোরবানি করেন, সাধারণ গুস্ত খাওয়াগুলো হবে, কোরবানি হবে না। তাহলে সালাতের পরেই আমাদেরকে কি করতে হবে? পশু জবেহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছেন, আমার সাথে আপনারা আরো বেশি জানেন সালাত বিষয়, কিন্তু আপনারা এই ফজরের সালাত আপনি আদায় করেননি। ঈদের সালাত ফরজ না, ঈদের সালাত ফরজ না, কিন্তু ফজরের সালাতটা ছিল ফরজ। আপনি আল্লাহ ফাসাল্লি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আপনি সালাত আদায় করুন, সেই সালাতকে ঈদের সালাত, সেই সালাত অবশ্যই 5 ওয়াক্ত ফরজ সালাত। তাহলে আপনি যদি 5 ওয়াক্ত যদি ফরজ সালাত আদায় যদি না করেন, ওনাহার আপনি যে কুরবানি করলেন আল্লাহকে খুশি করার জন্য, যদি আপনার আমার কুরবানি যদি হয়ে থাকে, আল্লাহ আগে খুশি হন আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো যারা সালাত আদায় করেন না তাদেরকে অনুরোধ করতেছি, কুরবানি যদি সঠিক করতে চান আজকে জোহর থেকে আপনি সালাত শুরু করবেন, নিয়াত করবেন হে আল্লাহ আমি সালাত আদায় করতে ফজরে পারিনি, আজকে জোহর থেকে নিয়াত করছি, তুমি যেহেতু বলেছো যে আগে সালাত হবে তারপরে কুরবানি হবে, হয়তো আমি পড়তে পারি, তওবা করছি, আমি জোহর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ইনশাআল্লাহ পূর্বের সমস্ত যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেবেন।